রে তুই সিগারেট খাচ্ছিস কিসের জন্য? আমাদের বংশে কেউ সিগারেট খায়? দাঁড়া, তোর নামে আমি আব্বাকে কমপ্লেন করবো। তোর টাকায় খাচ্ছি নাকি আমি? আমার ইনকামের টাকা আমি সিগারেট বিড়ি যা ইচ্ছা তাই খাই। তুই বলার কে? আর তুই বাড়িতে কমপ্লেন দিবি? যা কমপ্লেন দেগা। আমার টাকায় সংসার চলে, আমি টাকা দিই, ওই টাকার খাবার তুইও খাস। নিজে তো বেকার, আগে ইনকাম কর, তারপর আসবি আমাকে জ্ঞান দিতে। বড় ভাই মেরাচ্ছে। রাসেল ভাই, রাসেল ভাই, শুনলাম নাকি আপনার ছোট ভাইয়ের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে। ভাই আপনি ওর ব্যবহারে কিছু মনে করেন না, আপনি ওকে মাফ করে দিন ভাই। আসলে রাজু, ওর তো ব্যবহারে আমি কিছু মনে করিনি, ছোট ভাই ভুল করতেই পারে। কিন্তু আসলে যে বিষয়গুলো নিয়ে ও বলেছে না, ওগুলো আমার সরাসরি বুকে এসে লেগেছে ভাই। কারণ আমরা যারা সমাজে লেখাপড়া শেষ করে বেকারত্ব জীবনযাপন করছি, তারা আসলে আমরা কিন্তু চেষ্টা করি ভাই যে চাকরিটা যেন দ্রুত হয়ে যায়। আমরা সংসারে বোঝা হতে চাই না ভাই। কিন্তু এই লেখাপড়া শেষ করার পরে আমি তো প্রতি মাসে ধরো প্রতি 2, 3, 4টা করে ভাইবার দিয়েছি ভাই। কিন্তু আসলে চাকরি না হলে আমি কি করব বলো? এর জন্য আমার সংসারের মানে খুঁটা, আমার পরিবার পরিজনের খুঁটা, এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গাতে কথা শুনতে হয়। শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু যখন আমার ছোট ভাই একটা ভুল করলো, আমি তাকে শাসন করতে যে ছোট ভাই যে ব্যবহারটা আমার সাথে করেছে ভাই, আমি আসলে ভাই এটা মানিয়ে নিতে পারিনি ভাই। কিন্তু কষ্ট কোথায় জানো? আজকে বেকারত্ব নিয়ে আমার ছোট ভাই আমাকে কথা শোনালো, এমনকি আমার গায়ে হাতটা তুললো। আমি ওই ছোট ভাইকে ছোট থেকে মানুষ করেছি ভাই, চটটা আমার বুকে লেগেছে ভাই। ভাই আপনি ওর কথায় রাগ করেছি বুঝতে পারছি ভাই, কিছু মনে করেন না। আপনি বড় ভাই মাফ করে দেন ভাই, ইনশাল্লাহ একদিন আপনার চাকরি হয়ে যাবে। চলেন ভাই যাই, ওকে মাফ করে দেন ভাই, ছোট মানুষ বুঝতে পারেনি।